সহিহ হাদিস বলছে এইভাবে সালাত আদায় করো, আপনি বলছেন না এইভাবে হলে হবে না, আমাদের মযহাবী সালাত হলে এইটা করতে হবে। মযহাবী সালাত আবার কি? সালাত শুরু করলেন নয়তো নুসাল্লিল্লাহ আরবা রাকাত, সালাত আরবা রাকাত কিছু আবল তোষা বলে দিলেন। ও বাংলাই বোঝে না, ওকে আরবি মুখস্থ করাচ্ছেন আপনি। ছাত্র বলে যে আমাদের সাথে, স্যার সালাত পড়তাম কিন্তু নিয়তে অত্যাচারে সালাত বাদ দিস। কেন? কোন 5 ওয়াক্ত সালাতে 5 রকম নিয়ত, সুন্নতে আর এক রকম নিয়ত, সিয়ামে আর এক রকম নিয়ত, হজে এক রকম নিয়ত। এই নিয়ত মুখস্থ করবো না দোয়া মুখস্থ করবো? ইসলামকে কঠিন করেছে কারা তাহলে বলেন? আলেমরা করেনি? আলেম ভাইদের বলবো দয়া করে উদার হন, হাদিস মেনে চলুন। কোন একটা হাদিস কোথাও পাবেন, খুঁজে পাবেন যে আল্লাহ রাসূল জীবনে নেওয়া কেন পড়ছে? আপনি কেন পড়েন? আজান দিচ্ছেন আহলে আসর, আজান দিচ্ছে 3টার সময়, আমাদের অন্য ভাইয়ের আজান দেবে 4টার সময়, শীতকালে 1 ঘন্টা পরে দেবে। ফজর আজান আগে, ওনাদেরটা পরে কেন? যদি গণতন্ত্র বলেন আপনি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিকে আর তার 2 শিষ্য একদিকে, তাহলে অধিকাংশ কোন দিকে হলো? তার 2 শিষ্য পুরোপুরি আমাদের সাথে একইবার, 4 ইমাম 3 ইমাম আমাদের সাথে। সবাই বলেছেন জোহরের সালাত 1 কাঠি পর্যন্ত হবে। আর একমত একটাই রায় আছে আমাদের রাসূলের 2 কাঠি, ওই 2 কাঠি ধরেছে, আর সমস্ত 3 ইমাম বাদ। অথচ বলা হচ্ছে 4 মযহাব মানা ফরজ, ওই 3টা ফরজ ধরা হয় তাহলে কোনো গোলমাল থাকে না কিন্তু আমাদের মধ্যে, সব এক হয়ে যেতে পারে। এই জন্য কুয়েত গভর্নমেন্ট করেছে জানেন, একবার সরকারিভাবে আজান দেয় রেডিওতে, একটা আজানে সব জায়গায় হবে, এই মসজিদ এক আজান চলবে না, এই গোলমাল মেটানোর জন্য। আলেমদের তো কথা শোনে না তো, এইগুলো করে হয়তো ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি করা। আসার আগেই শুনলাম যে স্যার মোনাজাত করেছে বলে আমার চাকরি চলে গেছে। কে ওটা? ওটা আহলে হাদিস, আমু আহলে হাদিস, যারা বিপদ। এবার কি আহলে হাদিস? মোনাজাত করেছে বলে আহলে হাদিস মসজিদে চাকরি চলে গেল। যে অনেক আগে হয়েছিল, যুব সংগঠন শুরু করলাম আমরা, সে 15-20 বছর আগের খবর এগুলো এখনো চলছে। রংপুরে চলছে ওগুলা, তাই রংপুরে চলছে তো, আমি তো রংপুরিতে বলছি স্যার। এই হোটেলে গেছিলাম আমাকে বলতে, যে সমস্ত আহলে হাদিসরা এই নিয়ে গোড়ামি করেন তাদেরকে বললো প্রকৃত আহলে হাদিস হন, জাতীয়তাবাদী আহলে হাদিস হন, আদর্শবাদী আহলে হাদিস হন। বাপ মার ঘরে আহলে হাদিস চলবে না, সত্যিকার অর্থে হাদিস কোরআন পড়ে আহলে হাদিস, অথবা যারা হাদিস কোরআন পড়ে ফতোয়া দেয় তাদেরটা মেনে চলেন। পড়তে সুযোগ না থাকে, জানতে সুযোগ না থাকে, যারা জানে তাদের কাছে শোনেন। এইভাবে গোলামি করে আহলে হাদিসের মধ্যে পরস্পর মারামারি করা, এগুলো অত্যন্ত খারাপ, আহলে হাদিস কমিউনিটির বদনাম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে অন্য ভাইরা আছেন, তারা আমার শ্বশুরের গোষ্ঠী, মনে রাখেন আমার শ্বশুর হানাফি, আমার জামাই হানাফি, এখনো নেই। আমি ওগুলি হিংসা করি না, প্রত্যেকে আদম সন্তান, প্রত্যেকে আমার ভাই। হিন্দু হও, মুসলমান হও, জৈন হও, খ্রিস্টান হও, সবাই এক আদমের সন্তান না? অর্থাৎ হিন্দু আমার ভাই। সে বোঝে না বলে হিন্দু হয়েছে, বাপ মা হিন্দু ছিল। বৌদ্ধ আমার ভাই, তাকে বাপ মা তার বৌদ্ধ বানিয়েছে, সে আসলে বৌদ্ধ জন্মগ্রহণ করেছে নাকি? প্রত্যেকটা শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আমি আমার হিন্দুকে ভাই বলে বুকে টানতে রাজি, প্রস্তুত। আমি যদি ওই হিন্দু ভাইটা আমাকে গ্রহণ করে, আমি তাকে বলে দেবো বাবা তোমার ভুল হচ্ছে, মূর্তি কোশ্চিন করলে তোমাকে পরকালে মুক্তি দেবে না। তাদের মূল বক্তব্য হলো মৃত্যুর পরে পুনর্জন্ম হবে। পুনর্জন্মটা কি? যদি সে মন্দ কর্ম করে মরে যায়, তার পুনর্জন্মে সে কুত্তা হবে, অথবা বাঘ ভাল্লুক হবে, অথবা বিড়াল হবে, অথবা ছাগল হবে, যার মানুষের পিটানি খায়। আর যদি ভালো মানুষে মরে, তাহলে পুনর্জন্ম লাভ করে সে অত্যন্ত অন্য কিছু একটা হবে, যাতে সবাই তাকে সম্মান করে। এরকম যুক্তি হলো? এছাড়া কল্পনা না, ওটি আল্লাহ বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, মানুষ অধিকাংশ মানুষ কল্পনার অনুসরণ করে। যারা বৌদ্ধ তারা বলে আমাদের সবার জন্য সমস্ত পাপ খণ্ডন করে আমাদের মহামতি বুদ্ধ নির্বাণ লাভ করে দিয়েছেন, তিনি নির্বাণ করে আছেন, এখন আমাদের সব পাপ মাফ হয়ে গেছে। নির্বাণ কে বললো? তুমি বৌদ্ধ তুমি চেনো? বৌদ্ধ বাড়ি কোথায়? তোমার সাথে দেখা হয়েছে? বৌদ্ধর আমলে যারা বন্ধু বান্ধব ছিল তাদের না সে একটা কিছু করতে পারে। বৌদ্ধর মৃত্যুর পরে আজকে হাজার হাজার বছর ধরে সবাই মাফ করে দিচ্ছে। আপনি খ্রিস্টান, আপনি বলছেন কি আমার নবী ঈসা আমাদের সমস্ত পাপগুলো নিয়ে উনি শুলে দণ্ড লাভ করেছেন, নিহত হয়েছেন।
তাদের যুক্তি যে সকলের পাপ যদি তিনি নিয়ে যাবেন তা আপনার পাপের কে দায়িত্ব গ্রহণ করবে? কেন ওই একটা মানুষ কোটি কোটি মানুষের পাপের বোঝা কেন বহন করবে? এটা কোনো যুক্তিতে আসে? দুনিয়ার আদালতে কি একজনের কারণে কি আরেকজন ফাঁসি হয়? তাহলে ওনার এত দোষ কেন হবে? উনি সমস্ত লোকের দায়িত্ব গ্রহণ করবেন? সে কল্পনা। কোরআন বলতেছে লা তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোরআনের পরিষ্কার ঘোষণা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। তো বোঝা গেল হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই নিজ নিজ কল্পনার অনুসরণ করছে, শয়তানেদের পিছনে টাকা দিচ্ছে। এরা ইসলাম কবুল করছে না। আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র দিন হলো ইসলাম। ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যে ইসলাম ব্যতীত অন্য ধর্ম অনুসরণ করবে সে আল্লাহর কাছে কবুল হবে না। ক্লিয়ার কথা একদম। আর ইসলাম বলতে কোরআন হাদিস। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, দেখো তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতুন নবিয়্যি, আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, রেখে যাচ্ছি তোমাদের কাছে দুটো বস্তু, যতদিন তোমরা এই দুটো আঁকড়ে থাকবে ততদিন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং তো নবীর সুন্নাহ। খালাস, আর তো সমস্যা নেই। আপনি বললেন না দুটোই না চারটেই লাগবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আদর যোগকে দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? এই করে করে মাদ্রাসাগুলো তো শেষ হয়ে গেছে, আর কলেজ ইউনিভার্সিটি শেষ। এখন তো সেখানে ঢুকে গেছে আমরা নাকি বানরের বাচ্চা। এখানে কেউ বানর আছে? কেউ এখানে কেউ স্বীকার করবে? মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেন আমি বানরের বাচ্চা? তাহলে তার আমলে 2012 সালে, 13 সালে এবং 2014 সালে, 2013 সালে স্কুল কলেজ ইউনিভার্সিটি গেছে, 14 সালের মাদ্রাসাগুলোতে এই বানরের বিবর্তন বা ডারউইনের কি করে ঢুকলো? আমরা বারবার প্রতিবাদ করছি, বই লিখছি, কিন্তু কেউ যেন শুনছে না। 6.5 লক্ষ মাদ্রাসা শিক্ষকদের একটা সংগঠন আছে জমিয়তুল মুদাররিসিন, তাদের নেতার সঙ্গে আমি ডাইরেক্ট নিজে বলেছি, বলছে স্যার আমাদের কথা শোনে না, তোরা কিছুই না বরং শুয়ে থাকো, যে আমরা আর ক্লাস নেব না, শুয়ে থাকলাম। তাহলেও তো সরকারটা নড়ে, কারণ এরা কোনো কথাই বলবে না। কারণ কি জানেন? ওদের পয়সা বাজে বেশি, এরাও বস্তুবাদী, এরা আদর্শের জন্য জীবন দিতে রাজি নয়। ফলে এই সমস্ত মাদ্রাসার শিক্ষকদের চেতনাহীন হয়ে গেছে এখন, শুধু পয়সার লোভে। ফলে মাদ্রাসার শিক্ষাও শেষ হয়ে গেছে, কলেজ ইউনিভার্সিটির শিক্ষাও শেষ হয়ে গেছে, আকীদা ধ্বংস করে দিয়ে দিয়েছে এখন।